নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। দেখো, আমার দিদুন সকাল সকাল উঠে গেছে। দিদুন কালকে রাত্রিবেলায় এসেছে আমার কাছে। আর দেখো, উঠে মুখ ধোয়া হয়ে গেছে, এবার চা খেতে বসেছে। আর দিদুন আর আমি দুজনেই চা খেয়ে নিচ্ছি। আর ও দাদুভাই ব্যায়াম করছে। দেখো, সকাল সকাল বাজারও চলে এসেছি। আর আমার মেয়ে ভিডিওটা করছে, আর মেয়ের সাথে গল্প করছি আর বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। চলো সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে গুছিয়ে বাগিয়ে নিই। তারপর সবজিগুলো কাটবো, কেটে রান্না করব। এবার দেখো, একটু জোয়ানও ভেজে নিচ্ছি। এই জোয়ানটা তোমার দাদাভাইও খায়, আমিও খাই। আগে পান খেত, এখন পান খায় না, জোয়ান খায়। আর দেখো, আমি কাজগুলো আস্তে আস্তে করে নিই। মেয়েকে বললাম তুই ভেতরে যা, প্রচণ্ড গরম, আমি ঘেমে গেছি, আমি রান্নাটা করে নিচ্ছি। ঘি উচ্ছে ভাজা করব, তার জন্য ঘি উচ্ছেগুলো কেটে নিচ্ছি। আর কটা শসাও কেটে নিই। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইবও করে দিও। চলো, একটা টমেটোও কেটে নিই, রান্না বসাবো। বাঁধাকপিটা কেটে নিয়ে প্রেসারে দিয়ে দেবো সেদ্ধ করতে। আর দেখো, আমি ঘি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আমি ডালটাও ছকে নেবো। আমার মুগের ডালটাও হয়ে গেছে। সেই মুগের ডালটা আমি একটু সামান্য টমেটো দিয়ে, কারি পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ছকে নেবো। দেখো বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু আলু পোস্ত করে নেবো। পোস্তটা বাটা হয়ে গেছে আমার, আলুগুলো একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, পোস্তটাও হয়ে গেল। একটু কাঁচা পোস্ত রেখে দিয়েছি গুড়িয়ার বাপির জন্যে। আর দেখো, আমার মশলা বাটা হয়ে গেছে। আজ তো নিরামিষ, শনিবার, তার জন্যে আদা, টমেটো দিয়ে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটিনি, কেন দিদুন খাবে, দিদুনের ঝাল লাগবে, ওই জন্য কাঁচা লঙ্কা বাটিনি। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কালারটা হবে। আর গরম মশলাও দিয়ে দিলাম। দেখো, এটা বাঁধাকপিটা আমি বসিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তারপর কষলে এটা যে বাঁধাকপির জলটা বেরোয় সেটা ফেলে দিলে টেস্ট হয়। এখনকার বাঁধাকপি আর ভালো লাগে না খেতে, তাই এরকম করে করি। দেখো, আমার বাঁধাকপির তরকারিটা হয়ে এসছে। চলো, আমার রান্না হয়ে গেছে। এবার গ্যাসটাও মুছে নিই আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। পরিষ্কার করে এই যে মেয়ে আম কাটছে। দিদুন আমার আম খেতে প্রচুর ভালোবাসে। আর কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, আমি এগুলো তুলে গুছিয়ে রেখে দিই। তারপর আমরা সবাই মিলে একসাথে খাবার খেয়ে নেবো। দেখো, আমার গুড়িয়া মা একটু শুয়ে আছে, আর আমার দিদুনকে খেতে দিয়ে দিয়েছি। আমার দিদুন খাচ্ছে। আর দেখো আমার দিদুনের মজাটা, এই দেখো, দেখতে পাচ্ছ? দিদুন খুব বক বক করে, আর ওই জন্য আমি কথাগুলো দিয়ে দিই। দেখো আজকে কী কী রান্না হয়েছিল। আর আলু বড়া করেছিলাম, ঘি উচ্ছে ভাজা, মুগের ডাল, আর বাঁধাকপির তরকারি, আর আলু পোস্ত করেছিলাম। আর দেখো, দিদুন আমাকে কত আদর করছে, দেখতে পাচ্ছ? এসে আমাকে বলবে, দিদুন তোমার মুখে মেকআপ করে দিই, সাজিয়ে দিই তোমাকে। আমার টিপ থাকে না, ঘামে টিপ পড়ে যায়, আর বারবার আমাকে টিপ পরে দেবে। আর দেখো, দিদুনে আমাদের খুব মজা করি, রিলস করি, প্রচণ্ড আনন্দ করি। দিদুন যখন আসে আমার খুব ভালো লাগে। সবাই মিলে একটু শুয়ে পড়লাম। শুয়ে দেখো কত মজা করছি। দিদুন, আমি, আমার গুড়িয়া, আমার ছেলে দোকান চলে গেল, ওর বাপি আসবে। আর ওর বাপিকে খেতে দেবো উঠে। আমি তো দিদুনের নাচ দেখছো, দেখো দিদুনের নাচ দেখো। দিদুনের নাচ দেখতে দেখতে ব্লগটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইবও করে দিও। টাটা।